মারহাবা বিকুম, সালামুন আলাইকুম, হালাকাতুল জাদিদ, আম ইয়াকুলুনা ইফতারাহু। সূরা ইউনুস আয়াত 37। ওয়ামা কানা হাযাল কুরআনু আইয়ফতারা মিন দুনিল্লাহ। আর এই আল কোরআন এমন নয় যে আল্লাহকে ছাড়া কেউ রচনা করতে পারে। ওয়ালাকিন তাসদিকা আল্লাযিনা বাইনা ইয়াদাইহি, বরং এটা সত্যায়িত যা আপনাদের সামনে, দুই হাতের সামনে রয়েছে। ওয়া তাফসিলাল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। আর এটা হলো ব্যাখ্যাকৃত কিতাব, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, এখানেই ব্যাখ্যা করা হয়েছে, অন্য কোনো সোর্স থেকে এর ব্যাখ্যার প্রয়োজন নেই। লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই। মিন রব্বিল আলামিন, সেই রবের পক্ষ থেকে এটা এসছে। হাজাল মাউদুয়া আম ইয়াকুলুনা ইফতারাহু, সূরা ইউনুস 38। আম ইয়াকুলুনা ইফতারাহু, তারা কি আপনাকে বলছে যেটা আপনি রচনা করেছেন? কুল ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে অনুরূপ, মিসলিহি অনুরূপ একটা সূরা আপনারা রচনা করে নিয়ে আসেন। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, আপনার যাকে খুশি, আল্লাহকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসেন যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের যে আমোঘ ঘোষণা, আম ইয়াকুলুনা ইফতারাহু, তারা কি আপনাকে বলছে যেটা আপনি রচনা করেছেন? কুল ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তারা নিয়ে আসুক একটা সূরা। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তারা সবাইকে নিয়ে আসুক, নিয়ে এসে একটা সূরা রচনা করুক আল্লাহকে ছাড়া। বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি লাম্মা ওয়া লাম্মা ইয়াতিহিম তাওয়িলুহু, বরং তারা এ ব্যাপারে কোনো জ্ঞানই অর্জন করেনি। তারা ইয়াতিহু তাওয়িলি, তার শেষ দৃশ্যপট তাদের কাছে আসেনি। আল কোরআনের যে পুরা কোরআনকে আয়ত্ত করতে হবে, তাহলে লাস্ট দৃশ্যপট তাওয়িলুহু, এর ব্যাখ্যা বিশ্লেষণে লাস্ট কথাটা কি সেটা তাদের কাছে আসেনি। কাযালিকা কাযযাবা আল্লাযিনা মিন ক্বাবলিহিম, আর এভাবেই এর পূর্বেও যারা, তারাও এইভাবে মিথ্যা প্রতিপাদন করেছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুল যালিমিন, আর আপনি দেখেন এই সমস্ত জালেমদের কি পরিণতি হয়। নেক্সট আয়াত, সূরা হুদ 13। আম ইয়াকুলুনা ইফতারাহু, তারা কি বলছে যে আপনি এটা রচনা করেছেন? কুল, আপনি বলুন, ফাতু বি আশরিন সুয়ারিন মিসলিহি মুফতারাইতিন, তাহলে আপনি তাদেরকে বলুন যে 10টি সূরা অনুরূপ, এটা সূরা হুদ 11 নম্বর সূরা, তার পিছনে যে 10টি সূরা রয়েছে, তো অনুরূপ 10টি সূরা তারা রচনা করে নিয়ে আসুক। মুফতারাইতিন, রচনা করে নিয়ে আসুক। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, একদম সেম কথা, যে আল্লাহকে বাদ দিয়ে যাকে খুশি তাকে নিয়ে আসেন। ইন কুনতুম সাদিকিন, আপনারা যদি সত্যবাদী হন। মহান আল্লাহর একটা অপার অসীম চ্যালেঞ্জ। ফাইল্লাম, যদি না পারে
ইয়াস্তাজিবু লাকুম, এর জবাব যদি তারা দিতে না পারে, ফালামু ইন্নামা উনজিলা বিইলমিল্লাহ, তাহলে আপনারা জেনে রাখুন এটা আল্লাহর জ্ঞান থেকে, এটা হলো আল্লাহর জ্ঞান, আল্লাহর নলেজ থেকে এটা আসছে। ওয়া আন লা ইলাহা ইল্লা হুয়া, আর নিশ্চয় তিনি ছাড়া আর কেউ ইলাহ নেই। ফাহাল আনতুম মুসলিমুন, এরপরেও কি আপনারা সমর্পিত মানুষ হবেন না? কি অসাধারণ অসাধারণ কথা, যে এই কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জ্ঞান থেকে নেওয়া। সেই ধারাবাহিকতায় সূরা হুদের 32 আয়াতে এসে বলা হচ্ছে, ক্বালু ইয়া নূহু, নূহের জাতিরা নূহ নবীকে বলছেন, ওহে নূহু, আদ জাদালতানা আকসারতা জাদালানা, হে নূহু তুমি তো ঝগড়া করলে, একটা বড় রকমের ঝগড়া। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, ফাতিনা বিমা তুইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, অতএব যার প্রতিশ্রুতি আপনি আমাদেরকে দিচ্ছেন তা আমাদের কাছে নিয়ে আসেন, যদি আপনারা সত্যিবাদী হয়ে থাকেন। যে নূহ নবীকে এই যে তার জাতিরা বলছে নিয়ে আসেন, এই যে কিভাবে তারা ঝগড়া করছে নূহ নবীর সাথে, তারপরে সেই ধারাবাহিকতায় 34 এসে বলা হচ্ছে, ওয়ালা ইয়ানফাউকুম নাসহি, নূহুর কওমের প্রশ্নোত্তরে নূহ নবী বলছেন, ওয়ালা ইয়ানফাউকুম নাসিহ, আমার এই নসিহত আপনাদের কোনো কাজে আসবে না। ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানাল্লাহু ইউরিদি আন ইউগুইয়াকুম, কেন কাজে আসবে না? এখানে যে অনুবাদ করা হয়েছে উল্টা অনুবাদ, সেটা বলা হচ্ছে যে, আর আমি তোমাদের উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে না, আল্লাহ যদি তোমাদের বিভ্রান্ত করতে চান, মাআযাল্লাহ, আল্লাহ কাউকে বিভ্রান্ত করেন না। ওয়ালা ইয়ানফাউকুম নাসহি, আমার নাসিহতটা কোনো কাজে আসবে না। ইন আরাদতু আন আনসাহ লাকুম, যদি আমি ইচ্ছা করি, ইন কানাল্লাহ, যদি আল্লাহ হতেন, ইউরিদি, আল্লাহ যদি আশা করেন, আই ইউগুইয়াকুম, যদি আপনারা বিভ্রান্ত, যদি আপনি নিজেরাই বিভ্রান্ত চান। এখানে দুইটা শব্দ রয়েছে, এটা হলো মাজহুল, মাজহুল আর মারুফ। আন ইউগুইয়াকুম, যদি আপনারা নিজেরা বিভ্রান্ত চান, তাহলে কিভাবে আপনি আমাদের নসিহতটা কাজে লাগবে? ওয়া রাব্বাকুম, তিনি আপনাদের রব, তিনি তো চান আপনাদেরকে পথে আসুক। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছে তো প্রত্যাবর্তন। নেক্সট আয়াত সূরা হুদ 35, আম ইয়াকুলুনা ইফতারাহু, সেম, তারা কি বলছে যে আপনি এটা রচনা করেছেন? কুল ইন ইফতারাইতুহু ফাআল্লিয়া ইজরামি, আপনি তাদেরকে বলুন, আমি যদি এটা রচনা করি তাহলে সেই অপরাধটা আমারই উপরই। ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন, আপনারা যে অপরাধটা করছেন সেখান থেকে আমি অনেক দূরে। নেক্সট আয়াত সূরা সাজদা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, সেই অমোঘ চিরায়ত বাণী, তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন, এটা সেই
সেই কিতাব যা নাজিল হচ্ছে লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, মিন রব্বিল আলামিন, সেই প্রতিপালক, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালকের পক্ষ থেকে। আম ইয়াকুলুনা ইফতারাহু, তারা কি বলছে যে এটা আপনি রচনা করেছেন? তারা কি বলছে যে সে এটা রচনাকারী? বহু অনুবাদ সেটা। বাল হুয়া আল হক মির রাব্বিক, বরং এটা সত্য রবের থেকে। লিতুনজিরা কওমান মা আতাকুম মিন নাজির মিন ক্বাবলিকা লাআল্লাকুম ইয়াহতাদুন। লিতুনজিরা কওমান, এটা সতর্ক করার জন্য, এই আপনাদের জাতিকে সতর্ক করার জন্য। মা আতাহুম মিন নাজির মিন ক্বাবলিক, তাদের উপরে কোনো সতর্ককারী ইতিপূর্বে আসেনি। লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা সতর্ক হতে পারে। তার মানে কি, যে আপনি এখন এসছেন, এর পূর্বে কেউ আসেনি, তাই তারা জানে না, এই জন্য এই ধরনের কথা বলছে। নেক্সট আয়াত সূরা আহকাফ 6, ওয়াইজা হুশরা নাসু কানু লাহুম আদান, যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, কানু লাহুম আদান, তখন তারা হবে শত্রু। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তারা হবে তাদের ইবাদতের অস্বীকারী। এখন যে ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ইবাদতের কুফরি করবে। কিয়ামতের দিন সবাই জমা হবে, সবাই শত্রু হবে এবং তাদের ইবাদতকে অস্বীকার করবে। এর কারণ কি? নেক্সট আয়াতে বলা হচ্ছে 7, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের কাছে এই আয়াত পাঠ করে শোনানো হতো, ওয়ালা আল্লাযিনা কাফারু লিল হাক্কি, যারা কুফরি করেছে তারা এই হাক্কের জন্য বলেছিল লাম্মা জাআহুম, যখন তাদের কাছে এসেছিল। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, আমার আয়াত, স্পষ্ট আয়াত যখন এসেছিল, যারা কুফরি করেছে তাদের কাছে তারা বলেছে হাজা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট জাদু। এই যে ভেলকিবাজি জাদু খেলে সেটা নয়। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সূরা তুরের 15 নম্বর আয়াতে বলা হয়েছে আফা সেরুন হাজা আম আনতুম লা তুফসিরুন, এটা নাকি জাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না? তাহলে জাদুটা কি? দেখতে না পাওয়া। সেটাই বলা হচ্ছে যে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের কাছে আয়াত আসছে স্পষ্ট, কাফেররা বলছে কি হাজা সিহরুম মুবিন, এটা তারা দেখতে পাচ্ছে না, অন্য কিছু দেখতে পাচ্ছে, এই কিতাব তারা দেখতে পাচ্ছে না, তাই বলছে সেহর, জাদু, দেখতে পায় না, বুঝতে পারে না। নেক্সট আয়াত 46:8, আম ইয়াকুলুনা ইফতারাহু, সেম ভার্স, আম ইয়াকুলুনা ইফতারাহু, তারা আপনাকে বলছে যে সে এটা রচনা করেছে। কুল ইন ইফতারাইতুহু, আপনি বলুন যদি সে এটা রচনা করে, ফালা তামলিকুনা লি, এটা আমার মালিকানায় নেই, এটা মিনাল্লাহি শাইয়া, এক চুল পরিমাণ। একজন নবী, একজন রাসূলের পক্ষে এক চুল পরিমাণ রচনা করার অধিকার নেই। ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইয়া, আল্লাহকে মানে মিনাল্লাহি, আল্লাহর সাথে এই যে এক চুল পরিমাণ রচনা করার অধিকার নেই।
হুয়া আলামু বিমা তুফিদুনা ফিহ, তিনি জানেন যে কি বাড়তি করি, তুফিদুনা কি বাড়তি করছি তিনি জানেন, মানে বাড়তি করার সুযোগ রাখেন নাই, যা আছে অ্যাজ ইট ইজ। কাফা বিহি শাহিদা বাইনি ওয়া বাইনাকুম, যথেষ্ট যে আপনারা এবং আমার মধ্যে যথেষ্ট সাক্ষী হিসাবে, যে রাসূলের পক্ষে তুফিদুনা করা কোনো সুযোগ নেই, কোনো অধিকার দেওয়া হয় নাই, সাইয়া চুল পরিমাণও। ওয়া হুয়া গাফুরুর রহিম, তিনি ক্ষমতাশীল, তিনি ক্ষমাশীল, রহিম দয়ালু। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কোনো ধরনের রচনা, কোনো ধরনের সুযোগ আল্লাহ দেন নাই, এটা কোরআনে স্পষ্ট করেছেন। 9 নম্বর আয়াতে সে বলা হচ্ছে কুল মা কুনতা বিদআ মিনার রাসূল, যে আমি নতুন কোনো রাসূল নই। অমা আদরি মা ইয়াফআলু বি, আর আমি জানি না আমার সাথে কি করা হবে, ওয়ালা বিকুম, আর আপনাদের সাথে কি করা হবে। ইন ইত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওয়াহি আসে সেটারই আমি ইত্তেবা করি, এর বাইরে কিছু করার নেই। ওয়ামা আনা ইল্লা নাজিরুম মুবিন, আমি একটা সতর্ককারী মাত্র। রাসূল কোনো মুফতার নয়, কোনো রচনাকারী নয়, রাসূল শুধুমাত্র যা ওয়াহি হয় সেটারই ইত্তেবা করার দায়িত্ব, আর তিনি হলেন সতর্ককারী মাত্র। আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।